যখন রাজধানী সহ সারা দেশে চলছে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন, তখনই কক্সবাজার সফরে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ ৬ নেতা। মঙ্গলবার বেলা ১১টা ২৫ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে নামেন। এনসিপি নেতাদের ৫ জনের নাম জানা গেছে। তারা হলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সংগঠক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহ, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ। এদিন বেলা ১২টার পর থেকে সবাই ইনানীর রয়্যাল টিউলিপে অবস্থান করেন। এনসিপি নেতাদের কক্সবাজার যাওয়ার পরই খবর ছড়িয়ে পড়ে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে তারা বৈঠক করেছেন। এ নিয়ে দেশজুড়ে শুরু হয় তোলপাড়। এনসিপি নেতারা যে হোটেলে অবস্থান করছেন তার সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন বিএনপি নেতাকর্মীরা। এমন গুরুত্বপূর্ণ দিনে এনসিপি নেতাদের এ ধরনের রহস্যজনক সফর নিয়ে প্রশ্ন তোলেন তারা। এনসিপি কিছু নেতৃবৃন্দ এবং বিদেশি কিছু এজেন্সির লোক এখানে এসেছে বলে আমরা তথ্য পেয়েছি। এখানে গোপন বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে, আমাদেরকে সন্দেহান করে চলেছে। তারা হঠাৎ করে এরকম একটা রক্তাক্ত দিনে তারা কেন এখানে গোপনে বৈঠকে আসবে সেরকম আমরা সন্দেহান। কারণ মানববন্ধন কর্মসূচি করেছি যেন বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় আমরা সেটা তাৎপর্যের জবাব আমরা ঐক্যবদ্ধ আছি। শহীদদের স্মরণে আজকে বিভিন্ন প্রোগ্রাম থাকতে পারে, এইসব না করে ওনারা এখানে রহস্যময়ভাবে এই যে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে যে আপনার আজকে গোপন বৈঠক করতেছে, এটা আমার কাছে খুব রহস্যজনক মনে হয়। কক্সবাজারের পুলিশ সুপার জানিয়েছেন, এনসিপি নেতাদের পিটার হাসের সঙ্গে বৈঠক হয়েছে কিনা এ বিষয়ে নিশ্চিত নয় পুলিশ। এদিকে কয়েকটি গণমাধ্যমে এনসিপি নেতা নাসির উদ্দিন পাটোয়ারি দাবি করেন পিটার হাসের সঙ্গে বৈঠকের খবরটি সম্পূর্ণ গুজব, তারা এমনিতেই কক্সবাজার ঘুরতে এসেছেন। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি।